মায়ের চরণে দলিত হোক সমাজের অসুর। শিশু বৃদ্ধ নির্যাতন এবং গণধর্ষণের বিরুদ্ধে অনন্য পদক্ষেপ কঙ্খাগুড়ি তেঁতুলতলা পুজো কমিটির। দুর্গোৎসব শুধু আনন্দে নয়, এটি সচেতনতার উৎসবও। এবার সেই সমাজ সচেতনতার এক অনন্য নজির গড়ল কঙ্খাগুড়ি তেঁতুলতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তাদের এবারের থিম গণধর্ষণ বন্ধ হোক, শিশু নির্যাতন ও বৃদ্ধাশ্রমে প্রবীণদের অবহেলা বন্ধ হোক। একাধারে এটি প্রতিবাদের ভাষা, অন্যদিকে মানবিকতার জন্য এক দৃঢ় বার্তা। শুধু দেবীর মূর্তি নয়, মণ্ডপটি হয়ে উঠেছে সমাজের বিবেক জাগানোর মঞ্চ। নারী সম্মান, শিশুদের সুরক্ষা ও বৃদ্ধদের প্রতি দায়িত্ববোধ, এই বার্তাই দিতে চাইছেন তেঁতুলতলা পুজো কমিটির সদস্যরা। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পূজা শুধু আনন্দ উৎসবের উপলক্ষ নয়, বরং সমাজ পরিবর্তনের হাতিয়ার। যদি একজন মানুষ এই বার্তায় প্রভাবিত হন, একজন বাবা তার সন্তানকে নতুন করে ভালোবাসেন, কিংবা একজন সন্তান তার বাবা মায়ের পাশে দাঁড়ান, তাহলেই আমাদের প্রয়াস সফল হবে। এই উদ্যোগ প্রমাণ করছে ধর্মীয় ও সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমেও সমাজকে গভীর বার্তা পৌঁছে দেওয়া সম্ভব। উৎসবের আলো, ঢাকের বাদ্য, শঙ্খধ্বনির মাঝেই শোনা গেল এক স্পষ্ট আহ্বান, সমাজের ভেতরের অসুরদের বিরুদ্ধে দাঁড়াতেই হবে। কামাখ্যাগুড়ি তেঁতুলতলার এই উদ্যোগ নিছক পুজোর থিম নয়, এটি এক সামাজিক দলিল। আশা করা যায় এই বার্তা শুধু মণ্ডপে সীমাবদ্ধ না থেকে মানুষের বিবেককে জাগিয়ে তুলবে, সমাজে ছড়িয়ে দেবে ইতিবাচক আলোড়ন। টিম এস বাংলা ডিজিটাল এই অনন্য উদ্যোগকে জানায় আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ। আসুন শুনে নিই উদ্যোক্তাদের বক্তব্য। তো দাদা, আজকে এই যে তেঁতুলতলায় যে দুর্গাপুজোর থিমটা হয়েছে কামাখ্যাগুড়িতে, এটা কি আপনারই তৈরি? হ্যাঁ, আমাদেরই তৈরি। অ্যাকচুয়ালি ক্লাবের সবার জন্যই সবাই মিলে ডিসিশন নিয়ে করা। আমিও ক্লাবেরই সদস্য। তো আমাদের যে ছোটো ছোটো ভাইরা আছে তাদেরকে সঙ্গে নিয়ে একসঙ্গে বসে ডিসিশন নিলাম যে এরকম করতে পারবো কিনা। যেহেতু আমি একটা ফুলের কাজের সাথে যুক্ত, তখন এই ছোটো ছোটো ভাইদের সাথে নিয়ে সিদ্ধান্ত আসলাম যে হ্যাঁ, করতে পারবো। তখন এটা একটা প্রথম প্রস্তুতি নিয়ে নিলাম। তো এই যে ব্যতিক্রমী একটা থিম, আপনারা বৃদ্ধাশ্রম এবং সমাজের যে সমস্যা, বড় সমস্যা ধর্ষণ, সেটা নিয়ে আপনার থিমটা তৈরি করছেন, এটা কীভাবে আইডিয়াটা আসলো আপনাদের? এটা মতামত বলতে সবার একটা, আমিও ক্লাবের যেহেতু সদস্য, একটু আগে রামকাকু যা বললো ওই সহমতেই এটা করা। তখন ভাবনা চিন্তা সবার, আমার একার ভাবনা চিন্তা না, ক্লাবের সবার ভাবনা চিন্তা। আমি যেহেতু করতে পারবো, ওরাও আমাকে সাপোর্ট করলো, এই জন্য আমি করে দিলাম। আচ্ছা, তো এরকম কাজ আপনি আগেও করেছেন? হ্যাঁ, করেছি। তেঁতুলতলাতেই করেছিলাম, তখন সব মিলিত বন্ধু বান্ধব মিলে করেছিলাম শিবতাণ্ডব, 12 মাসে 13 পার্বণ, তারপরে ছোটদের ছড়ার বিষয়ে একটা গুহা। বিগত 3-4 বছর আমরা কন্টিনিউ করেছিলাম। মানে আপনার এই জিনিসটা আপনার স্থানীয় সদরে এই এলাকাতেই করছেন? হ্যাঁ, আমরা এই এলাকাতেই করছি। আমরা যেটা দেখি সাধারণত বড় বড় যে থিমগুলো হয়, সেখান থেকে বাইরের শিল্পীরা আসে। তো এই যে এখানে যদি আপনারা 3-4 বছর ধরে থিম করছেন, আপনারা কি কোথাও ডাক পেয়েছেন এর মধ্যে, কোথাও বাইরে কোনো থিম করার জন্য? ডাক পাওয়া তেমন কোনো একটা না, আসে বাইরের থেকে। আমরা সাহস করে যে বাইরে যাব সেরকম কোনো প্রস্তুতি আমরা নিই না। এখন 2 জায়গার থেকে ডাক আসে। এখন আমরা বাইরের পরিবেশ তো জানি না, আমরা মানিয়ে উঠতে পারিনি, এর জন্য আমরা বাইরে যাওয়ার সাহসটা করি না, নিজেদের মধ্যেই থাকি। যদি কামাখ্যাগুড়ি আশপাশে হয় সেখানেও করি, কালী পুজো হয়, এগুলো করে দিই। মানে কেউ বললে আশেপাশে করে দেন সেটা? ঠিক আছে, আপনার নামটা একবার বলবেন। হ্যাঁ, নামটা বলবেন। বিশ্বজিৎ সাহা। জায়গাটার নাম? তেঁতুলতলা। এই ক্লাবটার নাম? যুব ভারতী সংঘ, তেঁতুলতলা। ঠিক আছে, ধন্যবাদ। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।